হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ইমাজউদ্দিন মন্ডল, আপনারা দেখছেন ইমাজটি চ্যানেল। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা স্কলারশিপের অর্থাৎ মাইনরিটি স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কীভাবে আপনারা ঐক্যশ্রীর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন। আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন হিসাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ছোট্ট চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপরে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তারপরে নোটিফিকেশন সিলেক্ট করে একটা লাইক করে দিন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা প্রথমেই আমাদের ক্রোম অর্থাৎ গুগল ক্রোমটা অন করে নেব। তো দেখতে পাচ্ছি এটা আমাদের গুগল ক্রোম একটা। তো গুগল ক্রোমটা প্রথমে আমরা অন করে নিচ্ছি। তো অন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ বার, এখানে আমরা সার্চ বারে এখানে টাইপ করব স্কলারশিপ স্ট্যাটাস চেক। তো এখন লিখব স্কলারশিপ স্ট্যাটাস চেক। দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের এখানে স্কলারশিপ স্ট্যাটাস চেক অপশানটা চলে এসেছে। তো আমরা এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে এরকমভাবে। তখন আমরা এখানে স্কলারশিপ দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে স্কলারশিপ বলে, তখন আমরা এই স্কলারশিপ লেখাটাই ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের একটা ইন্টারফেস দিয়ে দেবে। এটা অ্যাডের মতন শো করবে, কারণ এটা স্বামী বিবেকানন্দ মাইনরিটি থেকে হয়। তো এখানে আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টুডেন্ট এরিয়া। তো আমরা এই স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করব। এরিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ইন্টারফেস চলে এসেছে। তো আমরা এখানে যেহেতু স্ট্যাটাস চেক করব, তার জন্য আমরা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করব। আমরা যদি নতুন করতাম তাহলে এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশান ক্লিক করতাম, আবার যদি আমরা রিনিউয়াল করতাম তাহলে এখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করতাম। এবং যদি আপনারা চান যে আপনারা নতুন করে কীভাবে এই অ্যাপ্লিকেশান করবেন ঐক্যশ্রীর জন্য, তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দেব। তো চলুন আমরা এখন ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম, কারণ আমরা ট্র্যাক করবো অ্যাপ্লিকেশানটা, অর্থাৎ স্ট্যাটাস চেক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে বলবে যে ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাদের যে কলেজ অথবা ইউনিভার্সিটি আপনাদের স্কুলটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে কলেজটা, সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, আমি বীরভূম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তারপর এখানে ওকে দিলাম। তারপরে এখানে আপনাদের একটা ইউআর রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ এয়ার। তো আমরা এখানে রেজিস্ট্রেশন ডেট করেছিলাম 2022-23-এ। তারপর এখানে সিলেক্ট করি আমাদের বীরভূম। এখানে আপনি চাইলে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারেন, অথবা আপনি মোবাইল নম্বর দিয়ে। তো আমি এখানে মোবাইল নম্বর দিয়ে চেক করে দেখাবো আজকে। তো আমি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি এবং আমার এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবো। তো আমার ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ক্যাপচার আছে। তো আমরা এই ক্যাপচারে ক্লিক করব। ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো ক্যাপচারটাকে আমরা এখানে ঢুকে দিলাম। তারপরে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ইন্টারফেসটা চলে এসেছে। এই স্ট্যাটাসটা যে আমার অ্যাপ্লিকেশান আইডিটা কী এবং কার নামে আছে সেই অ্যাপ্লিকেশানটা, এই মোবাইল নাম্বার দিয়ে, এবং কোন স্কুল থেকে করেছে অথবা কোন কলেজ থেকে করেছে, এবং কতটা আপনার লেভেল অ্যাপ্রুভ হয়েছে, কতটা রিজেক্ট করেছে, কতটা পেন্ডিং আছে, সব দেখিয়ে দেবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার হচ্ছে আপনার এইটা দেখতে পাচ্ছেন এসএসপি, এটা দিয়েছে আমার অ্যাপ্লিকেশান নেম এটা, এবং আমার অ্যাপ্লিকেশানের যে ডেট ছিল ডেটটা এটা, এবং আমার অ্যাপ্লিকেশানের স্কুল অর্থাৎ কলেজ, আমার যে কলেজটা থেকে অ্যাপ্লিকেশান করেছি সেই কলেজ এটা দিয়ে দিয়েছে, এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল দেখতে পাচ্ছেন এখানে ইনস্টিটিউট লেভেল ভেরিফাই, অর্থাৎ আপনার স্কুল এখানে ভেরিফাই করে দিয়েছে, সে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং আপনার ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই করে দিয়েছে, এবং এখানে আপনার
স্টেট লেভেল পেন্ডিং, অর্থাৎ আপনার স্টেট লেভেল ভেরিফাই করা হয়নি এখনও, স্টেট লেভেল এখনও পেন্ডিংয়ে আছে। তো স্টেট লেভেল আপনার যখনই পেন্ডিং থেকে ছুটে যাবে তখনই আপনার ব্যাঙ্কিং লেভেল পেন্ডিং থাকবে, তখন ব্যাঙ্কিং লেভেল পেন্ডিং থেকে যখন ছুটে যাবে তখন আপনার টাকা পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।